আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকেই প্রশ্ন করেন যে ছেলে শিশু শরীরে প্রস্রাব করে দিলে পানি ছিটা দিলেই সালাত হয়ে যায়, আর কন্যা শিশু শরীরে প্রস্রাব করে দিলে ধৌত করতে হয়, এর কারণ কি? এর এক নাম্বার কারণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা শিশুর ব্যাপারে তিনি আদেশ করেছেন ধোয়ার ব্যাপারে। এটা ধুতেই হবে, আপনার ইচ্ছা থাকলেও ধুতে হবে, ইচ্ছা না থাকলেও ধুইতে হবে। কেন? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আরেকটা বিষয়ে আমরা জেনে নিব, ইসলামে এমন কোনো কাজ নেই যেই কাজ কারণ ছাড়া আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যেমন এই ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে ছেলে শিশুর প্রস্রাব নির্গত হয়, তৈরি হয় পানি এবং মাটি দ্বারা, আর কন্যা শিশুর প্রস্রাব তৈরি হয়, নির্গত হয় রক্ত এবং মাংস থেকে। তো এই জন্য কন্যা শিশুর ব্যাপারে ধৌত করার আদেশ দিয়েছেন। এর ব্যাখ্যায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরও বললেন যে যেহেতু আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি এবং মাটি দ্বারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় দ্বারা তৈরি করেছেন। এই জন্য ছেলে শিশুর প্রস্রাবটা নির্গত হয় মাটি এবং পানি থেকে, আর মেয়ে শিশুর প্রস্রাবটা নির্গত হয় রক্ত এবং মাংস থেকে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো কন্যা শিশু যদি শরীরে প্রস্রাব করে দেয় তাহলে অবশ্যই ধুয়ে আমাদের পাক পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। আর ছেলে শিশু যদি প্রস্রাব করে দেয় তাহলে পানি ছিটা দিয়ে আমাদের সালাত আদায় করলেই হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।